বেশ জমকালো আয়োজনের মাধ্যমে ৬টি জায়গায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এএফসি উইমেন্স ফুটবল ডের আওতায় এমন আয়োজন মেয়েদের ফুটবলের প্রতি সবসময় আগ্রহী করে বলে বিশ্বাস অংশগ্রহণকারীদের। আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে এবার বেশ ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশের ৬টি জায়গায় মেয়েদের জন্য বিশেষায়িত এই উৎসব পালন করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফেডারেশনের কার্যক্রম হয় রাজধানীতে ভবনের পাশে আর্টিফিশিয়াল টার্ফে, যেখানে অংশ নিয়ে প্রীতি ম্যাচ খেলেন মেয়েরা। এই ভবনে অনেক দূরের থেকে আমরা এসেছি, খেলতে ভালোই লেগেছে সবার সাথে পরিচয় হলাম, বড় ভাই আপুদের সাথে অনেক কিছু শিখলাম। অনেক ভালো লাগতেছে, নিজের কাছে গোল দিতে পারলে আরো বেশি ভালো লাগতো। আয়োজনটা হয়েছে আমাদের খেলে অনেক ভালো লেগেছে। এএফসি উইমেন্স ফুটবল ডেতে এসে অনেক ভালো লাগলো। এছাড়া নারী দিবসের কার্যক্রম হয় সাভারের বিকেএসপি, টাঙ্গাইলের গোপালপুরে, ঠাকুরগাঁয়ের রানী শঙ্কল ও খাগড়াছড়ির ফুটবল একাডেমিতে। খাগড়াছড়ির কার্যক্রমে অংশ নেয় 4টি একাডেমি। এখানে আমরা খেলার জন্য আছি, খুবই ভালো লাগতেছে খেলার জন্য। এবার আমাদের মেয়েরা এটাতে সুযোগ পাচ্ছে, খেলতেছে। প্রতি বছরই যাতে এভাবে করে অনেকে খেলে নেয়, মানে এরকম মানে সাহস পাবে আরো খেলার জন্য। আমাদের নারী যেন সম্মান থাকে, সব সময় নারী যেন পিছিয়ে না থাকে। এমন দারুণ আয়োজন হয় রংপুরের সদ্য পুষ্করণী যুব স্পোর্টিং ক্লাবেও। বাফুফের এই উদ্যোগ ব্যতিক্রমী বলছেন অংশগ্রহণকারীরা। ওমেন্স টিমে আমাদের সদ্য পুষ্করণীর অনেক ভূমিকা ছিল এবং এখনও আছে, এখনও 2-1 খেলতেছে এবং রংপুর বিভাগের 6 জন বাংলাদেশ ন্যাশনাল টিমে কন্টিনিউ পার্টিসিপেট করছে। নারী ফুটবলের যে এটা জাগরণ, সেটা কিন্তু সদ্য পুষ্করণী থেকে হয়েছে এবং এই জায়গাটাই তারা বেছে নিয়েছে রংপুরের জন্য। এই জায়গাটা এটা আমাদের জন্য গৌরবের বিষয় এবং এখান থেকেই দেখবেন যে অনেক প্লেয়ার বের হবে। বাফুফের এই উদ্যোগকে স্বাগত জানান সবাই, সঙ্গে আশাবাদ জানান কার্যক্রমের ধারাবাহিকতা রাখার।